নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। প্রত্যেক দিন তো একই রকম খাবার খেতে খেতে সবার বোরিং লাগে। তো আমাদেরও সেরকম হয়েছে। প্রতিদিন ঝাল ঝোল তরকারি করে করে আজকে আর ভালো লাগছিল না। তাই আজকে একটু অন্যরকম খাবার বানাচ্ছি। তো কি বানাচ্ছি সেগুলো পরপর দেখাতে থাকবো। তার সাথে আজকে একটু অন্যরকম ডিনারও বানাবো। তাই সকালের রান্নাটা রাখছি একদমই হালকার ওপরে। আজ সকালে রান্নার কোনো চাপ ছিল না, কারণ আজকে ছিল শনিবার, ছুটির দিন। সবাই বাড়িতে আছে। সকালে টিফিনে আগেই পরোটা তরকারি বানিয়ে নিয়েছিলাম। এখন একদিকে কড়াই বসিয়ে সেখানে একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। আর একদিকে আর একটা কড়াইয়ের মধ্যে তেল, একটু গোটা জিরে আর তার সাথে গোটা রসুনকে একটু চিড়ে নিয়েছি। খুব থেঁতোও করিনি আর মিহি পেস্টও করিনি। সেই রকম অবস্থায় আমি ওটাকে ফোড়নে দিয়েছি। তো এখন এখানে মাছের তেলটাকে কেটে নিচ্ছি। অনেকটা বড় আছে, সেটাকে পিস পিস করে নিলে তেলটা থেকে যে তেল বের হয় সেটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে এই রান্নাটা করছি আলু বেগুন দিয়ে মাছের তেলের রান্না। তো তার জন্য এখানে আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে বেগুনটাও ভেজে দেব। তো তার জন্য বেগুনটা সাইডে কেটে রেখেছি। আর কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এর সাথে কিন্তু আদা টাদা আর কোনো মশলা লাগবে না। আর এখানে জলও লাগবে না, আর খুব বেশি তেলও লাগবে না। এখানে অল্প একটু তেল দিয়েই সেখানে আমি আলুটা ভেজে নিয়ে এখন বেগুনটাও দিয়ে দিলাম। এই দুটোর মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর কিছুক্ষণ পরে যখন মাছের তেলটা এর মধ্যে দেবো, তখন এমনিতেই এটা অনেকটা তেল তেল হয়ে যাবে। এখন বেগুন আর আলুটা ভালোই ভাজা ভাজা হয়ে গিয়েছে। তাই এর মধ্যে এখন আমি মাছের তেলটা দিয়ে দেবো। তাহলে এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে যাবে, সেই সময় পেঁয়াজটা দিতে হবে। আগে পেঁয়াজ দিলে তাহলে আরও একটু তেল অ্যাড করতে হবে। কিন্তু এখানে অল্প তেলেই হয়ে যাবে, কারণ মাছের তেলের অলরেডি অনেকটা তেল বের হবে। তো মাছের তেলটা থেকে অনেকটাই তেল বেরিয়ে এখন আমার আলু আর বেগুন পুরো ভাজা হয়ে যেতে তারপর দিয়ে দিলাম পেঁয়াজটা। আগে পেঁয়াজ দিলে কিন্তু আলু আর এটা অতটা ভাজা ভাজা হতো না। তাই জন্য পেঁয়াজটা একটু লাস্টের দিকে দেওয়াই ভালো। মাছের তেল দিয়ে তোমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকো। তবে একবার এরকম আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো দিয়ে রান্নাটা করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ওই রসুনের ফোড়নটা দিতে ভুলো না। তো এখন এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম যখন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো হওয়ার জন্য। আমরা যেহেতু একদমই কাঁচা লঙ্কা খাই, তাই প্রত্যেকটা রান্নাতেই আমি কম বেশি কাশ্মীরি লঙ্কা দিয়ে থাকি, যাতে কালারটা একটু ভালো আসে। তো এইভাবেই এটা নাড়তে নাড়তে এটা পুরো রান্না হয়ে যাবে। এটা চাপা দিয়ে বা জল দিয়ে রান্না করার একদম প্রয়োজন নেই। তো ওইদিকে আমার মাছ ভাজার পর মাছের মাথাটাও ভাজা হয়ে গিয়েছে। আর এইদিকে একদম রেডি হয়ে গিয়েছে মাছের তেল দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। এবার নামাবার আগে একটু লেবুর রস দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। ওইদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপি। আমি বেশিরভাগই বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে বানাই, তাই আগে থেকেই মাথাটা ভেজে রেখেছি। আর বাঁধাকপিটাও সেদ্ধ করে তারপর রান্না করেছি। এইদিকে এখন দেখতে পাচ্ছেন আলু ভেজেছি, পেঁয়াজ ভেজেছি আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। শুকনো লঙ্কার মধ্যে যদি একটু লবণ দেওয়া যায়, ওটা কিন্তু গরম গরম হোক বা একটু ঠান্ডা হয়ে গেলেও মিহি করে গুঁড়ো করা যায়। এখানে পেঁয়াজ বা আলুটা আমি কোনো নুন দিয়ে ভাজিনি, শুধু এমনি ভেজে তুলে নিয়েছি। আলুটা একদমই হালকা ভেজেছি। এটা বানাচ্ছি ডিম ভর্তা। তার জন্য আগে থেকে ২ টো ডিম আমি এরকম সেদ্ধ করে নিয়েছি। সেই সেদ্ধ করা ডিম দুটোকে একে একে কেটে নেব। এখানে দেখতেই পাচ্ছ কতটা গরম ডিমটা, কারণ সবেই আমি ডিমটাকে নামিয়েছি। তো একদম ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি। তারপরে ওটাকে ওই আলু, পেঁয়াজ আর শুকনো লঙ্কার মধ্যে মেখে নেব। এখানে কিন্তু কিছুটা আমি আবার কাঁচা মানে পেঁয়াজও কুচিয়ে দিয়েছি। এবার ওপর থেকে সর্ষের তেল আর লবণ দিয়ে দেবো স্বাদ মতো। খেতে আরও সুন্দর হয়ে যাবে। আজকে বাড়িতে বলেছিলাম কোনো রকম চিংড়ি বা মাছের তরকারি বানাবো না। সেই কারণে একে একে বানাতে বানাতে অনেকগুলোই পদ করছি, যেগুলো সবই থাকবে তরকারি ছাড়া, এরকম ভর্তা, চচ্চড়ি সেই রকম। তো এর আগে বাঁধাকপি আর
আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি দেখিয়েছি। তো এখন এটা ডিম ভর্তা বানিয়ে নিচ্ছি। এবার বানাবো মুসুর ডাল সেদ্ধ। তো এর সাথে মুসুর ডাল সেদ্ধটা খুব ভালো যাবে। তো এখানে আমার ডিম ভর্তাটা মাখানো প্রায় হয়ে গিয়েছে। তো এরকম একটু গোটা, গোটা ডিম থাকবে, কুসুমটা মাখানো হয়ে যাবে। এই অবস্থায় খেতে বেশ ভালো লাগবে। গতকাল মেলায় গিয়েছিলাম। তো এই সোফা কভারটা কিনে এনেছিলাম। তো সেটাই আজকে এখানে লাগিয়েছি। তো সেটা লাগানোর পর কেমন লাগছে সেটাই একটু ভিডিও করে নিলাম। আর আপনাদের সাথেও শেয়ার করা হয়ে গেল। দেখেই বুঝতে পারছেন যে আমি এখানে এখন কী বানাবো। সকাল ও দুপুরের রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সন্ধ্যার রান্নাটার জন্য প্রিপারেশান নিচ্ছি। তো এখানে আমার চিকেন রয়েছে প্রায় ওই ১ কেজি ২-৩০০ মতো। সেটাকে আমি এখন লেবুর রস দিয়ে দিচ্ছি। তো বেশিরভাগ পিসটাই আছে লেগ পিসের ওপর। কোনো সলিড পিস বা বেস্ট পিস এখানে নেই। তো দুটো ছিল, সেই দুটোকে তুলে রেখেছি। ক্রিসের জন্য টিফিন বানিয়ে দেবো কোনো একদিন। চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে একটু করে চিড়ে দিচ্ছি। চিকেনের যখনই এরকম লেগ পিসগুলো পড়বে, ওর গোড়ার দিকে ২ টো কাট লাগিয়ে আর নিচের দিকে ২ টো কাট লাগিয়ে দিলে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। তো সেই মতো ওগুলো একটু চিড়ে দিলাম আর লেবুর রস আর একটু লবণ দিয়ে মেখে রেখে দেবো। অন্যদিকে বাকি কাজগুলো সেরে নিই। এখন আমি শিলনোড়ার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা নিয়ে নিয়েছি। ওটা ভালো করে পেস্ট করে নেব। আমি ম্যাক্সিমামই শিলনোড়াতেই করে থাকি। যেগুলো অনেক পেস্টের প্রয়োজন হয় তখন মিক্সি ইউজ করি। মিক্সিটা আমার কাছাকাছিই আছে। এমন ভাববেন না মিক্সিটা দূরের জন্য শিলনোড়ায় করি। শিলনোড়ায় করলে খেতে ভালো হয়, তাই শিলনোড়াটা আমি বেশি ইউজ করি। তো এখানে এক জায়গায় ১০০ র মতো টক দই দো জল ঝরতে দিয়ে দিয়েছি। এরকম একটা স্ট্রেনারের মধ্যে যদি আমরা দইটা রেখে কিছুক্ষণ রেখে দিতে পারি, তো ওর মধ্যে থেকে আপনিই জলটা বেরিয়ে যায়। তাহলে এক্সট্রা জলটা চিকেনের মধ্যে যাবে না। তো এবার চিকেনের মধ্যে ওই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি পেস্ট করলাম, ওটা ম্যারিনেট করে দিচ্ছি। তো এইভাবে আমাকে ৩ বার এই ম্যারিনেশনটা করতে হবে। ১ম এ লবণ, লেবু আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। ওটা দিয়ে ১০ মিনিটের মতো রেখে এখন এই ম্যারিনেশনটা করেও আরও ১০-১৫ মিনিটের মতো রেখে দেবো। তো এতক্ষণ দেখে বুঝতেই পারছেন আজকে আমি কী বানাচ্ছি। হ্যাঁ, এখানে আমি চিকেন তন্দুরি বানাচ্ছি। দোকানের তন্দুরি খেয়ে তো একদমই হয় না। ওই ৭ থেকে ৮ পিস দেয় আর ৳১০০ নিয়ে নেয়। বাড়িতে ওই জন্য চিকেন এরকম যদি বানানো যায়, বাড়ির সকলে মিলে অনেকগুলো করে খাওয়া যায়। মনেরও শান্তি আর পকেটেরও শান্তি। আর এমনিতেও আমি রান্না করতে ভালোবাসি। আর বিভিন্ন রকম রান্না দেখলে সেটাকেও করি। এর আগেও আমি অনেকবার চিকেন তন্দুরি বানিয়েছি। হয়তো ২-১ বার আমি রেসিপিটাও দেখিয়েছি। তো যাই হোক, এখানে আমি এবার হবে ফাইনাল ম্যারিনেশনটা। আমরা যদি এটা ৪-৫ ঘন্টা আগে ম্যারিনেট করে রাখতে পারি, তাহলে কিন্তু তন্দুরিটা খুব ভালো হয়। সেই কারণেই আমি এটা সকালেই ম্যারিনেশন করে রাখছি, যেটা রাত্রিবেলা বানাবো। তো 3rd ম্যারিনেশনের আগে অনেকগুলো জিনিস করে নিতে হবে। তার মধ্যে একটা হলো কসুরি মেথিটা একটু ভাজা, ভাজা হয়ে গেলে সেটা সাইডে রেখে দেওয়া। তারপর ওই যে প্যানটা রয়েছে ওর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। আর ঘিটা যখন একটু গরম হয়ে যাচ্ছে, সেই অবস্থায় একটু বেসন দিয়ে ওর মধ্যে নাড়তে থাকবো। এটা ভাজা, ভাজা হয়েছে কি এটা বোঝার উপায় হলো এর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ভালো একটা স্মেল বেরোবে। তারপর কাশ্মীরি লঙ্কা দিয়ে ওটাকে একটুখানি মেল্ট করে নিলেই হয়ে যাবে। এটা একদম দলা পাকাবে না। আর এটা একদম গ্যাসটা বন্ধ করে দিলেই হবে। তো এটাও আমার রেডি হয়ে গিয়েছে। আর এবারে ওই যে বললাম কাসুরি মেথিটা ভেজে রেখেছিলাম, সেটাই হাত দিয়ে একবার ম্যাশ করতেই হয়ে গেল। ওটা গুঁড়ো, গুঁড়ো হয়ে গেল ওর মধ্যেই দিয়ে দিলাম। তো এটা এর সাথে মাখিয়ে নিলাম। এবার চিকেনে এত কিছু দিয়েছি তার জন্য ওর ভেতর থেকে একটু জল বেরিয়েছে। যেহেতু লবণ দেওয়া আছে আর পেস্টগুলো মাখিয়েছিলাম। তো এটা একটু হাত দিয়ে চেপে, চেপে ওর মধ্যে থেকে যেটুকু জল বের করে নেওয়া যায়, বের করে একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি। এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, যেটাতে এই ম্যারিনেশনটা করব বা এটাতে ধরবে। তো সেই মতো পাত্রটা নিয়ে ওর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়েছি। খুব বেশি না, ওই বড় চামচের ৩ চামচ মতো। দেওয়ার পর ওর মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম ওই ২ থেকে ৩ চামচ। দিয়ে এই সর্ষের তেলের মধ্যে যদি এরকম মাখানো যায়, এটার খুব ভালো কালার আসে। আরও ভালো কালার আসে যদি এই সর্ষের তেলটাকে আমরা হালকা গরম করে সেটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে এটা মাখাতে পারি। তো সেটার প্রসেস একটাই হলো তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু ধোঁয়া ওঠা হবে, সেই সময় বন্ধ করে দিতে হয়। তো যাই হোক সেটাও আমি করি।
তো এখন আমার কাছে অতটা সময় নেই। তো তার জন্য এটা ঝটপট করে বানিয়ে নেওয়ার জন্য আর তেলটা গরম করলাম না। আর যে টক দইটা আমি জল ঝরতে দিয়েছিলাম, সেই টক দইটা এর মধ্যে দিয়ে এখন ভালো করে একটা মিক্স করে নিচ্ছি। চামচ দিয়ে একটু করছিলাম, কিন্তু আমার চামচ দিয়ে খুব একটা পোষায় না, তাই হাতটা ধুয়ে এলাম। এবার হাত দিয়েই করব। তো তার আগে এখানে একটু বিট লবণ দিয়ে দিলাম স্বাদটা ভালো হওয়ার জন্য। আগেই আমি চিকেনে লবণ দিয়েছি, তাই পরিমাণ মতো লবণ দিলাম, যেই লবণটা আমার এখানে লাগবে। তো এবার এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা বেশি, জিরে গুঁড়োর পরিমাণটা কম। আর আগে গোলমরিচ দিয়েছিলাম, তাই এখন একটু কম গোলমরিচ দিলাম। এখানে যে যেমন ঝাল খাবে সেরকম দেবে। কারণ আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, তাই গোলমরিচের পরিমাণটা একটু কমই দিয়েছি। তো ওইদিকে যে বেসন, কাশ্মীরি লঙ্কা আর একটু ঘি আর তেল ভেজে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। সব কিছুকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটা চিকেনে। আর যেগুলোর মধ্যে যে কাট দেওয়া আছে, সেগুলোতেও ভালো করে আঙুলের সাহায্যে মশলাগুলো একটুখানি ঢুকিয়ে দেব। তো এইভাবে প্রত্যেকটা আমি এরকম ম্যারিনেট করে নিচ্ছি। তো এইটাই হবে কিন্তু ফাইনাল ম্যারিনেট। এর মধ্যে কিন্তু আর কোনো তেল, ঘি আর কিছু পড়বে না। তো একে, একে প্রত্যেকটা মশলা করে নিচ্ছি। আমার যেরকম চিকেন সেই অনুযায়ী কিন্তু আমার মশলা একদম পারফেক্ট, খুব বেশিও হয়ে যায়নি আর একদম কমও হয়নি। তো প্রত্যেকটাই আমার ভালোভাবে কিন্তু মেখে যাচ্ছে এখানে। ম্যারিনেশন করার পর এটা একদম দেখতে লাল, লাল হয়ে যায়। জানি না কেন ক্যামেরায় ঠিক আসছে না, আর স্মেলটাও খুব ভালো লাগে। এবার এইটাকে আমি একটা চাপা দিয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দেবো। সেই রাত্রিবেলায় রান্না করার সময় আবার দেখাবো। অনেকদিন পর ক্রিসকে নিয়ে পার্কে চলে এসেছি। অনেকদিন সেভাবে আসা হয়নি। তো আজকে ভাবলাম চল বিকালবেলাটা ফাঁকাই আছে, দুজনে একটু ঘুরেই আসি। তো বিকাল নয়, এখন সন্ধ্যাই হয়ে গিয়েছে। সন্ধ্যা ওই 4:30-5টা হবে। তো দুজনে এখন ঢুকে পড়েছি পার্কে। কারণ এখন ফেরার পথে ফুচকা খাবো। আর আমরা দুজনে প্রায়ই আসি আমাদের এখানে ফুচকা খেতে। ওই দাদা ফুচকাটা ভীষণ ভালো বানায়। এখন তো আমি ভয়েস ওভার দিতে, দিতে আমার জিভে জল এসে যাচ্ছে। তো যাই হোক, একদিন ভাবছি বাড়িতে ফুচকাটাও বানিয়ে ফেলবো। তো এখন ক্রিসকে নিয়ে পার্কে এসেছি। আর ও তো রাইডস খুব একটা চড়ে না। ও একদমই স্লাইড চড়ে না। ওর ফেভারিট হলো এই চরকির মতন, যেটার ওপর বসে সবাই ঘোরে। তবে ও বসে ঘোরা কম, নিজেই পা দিয়ে চারিদিকে ঘোরায়। তো এখন গেছে আবার সুইং করতে। জানি না কতক্ষণ করবে, কারণ সুইংও বেশিক্ষণ করে না। একটু ঘুরেই আমরা চলে যাব, পার্কে বেশিক্ষণ থাকবো না। কারণ পার্কে ওর কোনো বন্ধু-বান্ধব নেই। শুধু ও একাই এসেছে। এক দিন তো এমন হয় যে অনেকজনকে পেয়ে গিয়ে বাড়ি যেতে চায় না, তাদের সাথে খেলতে ব্যস্ত হয়ে যায়। তো আজকে কাউকে না পেয়ে বলল যে ২-১ বার করে খেলে বাড়ি চলে যাবে। তো বললাম না, ও এটায় বসবে কম, পা দিয়ে ঘোরাবে, ওই যে মিডিলে দাঁড়াবে, এটাই করে। তো ওটাই ওর বেশি ভালো লাগে। এখন অবশ্য ফ্ল্যাটের বেসমেন্টে খেলার জন্য ভালোই সঙ্গী সাথী ও পেয়েছে। তো এখানে তন্দুরিটা বসিয়ে দিয়েছি। তো একটা ননস্টিক এরকম কড়া নিয়েছি। প্যান থাকলে তো আরও ভালো হয়। তবে আমার এখানে তাওয়াটা নেই, সেই বাড়িতে আছে। তার জন্য কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম। এখানে কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল আর ঘি দিয়েছি। খুবই সামান্য, একদমই ব্রাশ করে দেওয়ার মতন। তারপরে ওই যে চিকেনগুলোকে দিলাম। তবে এখানে মশলাটা দেব না। যখন চিকেনগুলো একটু সেদ্ধ ভাব হয়ে আসবে, তখন মশলাগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেব। তো এখন ওইটা দিয়ে ওর মধ্যে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা কুক হতে দেব। প্রায় 80% কুক হয়ে গেলে ওটাকে নামিয়ে নেব। তারপর সোজাসুজি একটা গ্রিলের মধ্যে ওটাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তাহলেই তন্দুরি কিন্তু রেডি হয়ে যাবে। এখানে কিন্তু শুধু তন্দুরি হচ্ছে না, এখানে আরও একটা আলুর দিয়ে আর ময়দা দিয়ে প্রিপারেশন করেছি। এই ভিডিওটা নয় পরে দেখাবো। এটা সন্ধ্যার টিফিনের জন্য। এই ফ্রাই আর চা খাওয়া হবে, তারপরে তন্দুরি। এই হলো আজকে সারাদিনের আমাদের মেনু। তো ডিনারটা ওই জন্য একদমই হালকা রেখেছি, শুধু তন্দুরি। তো যাই হোক, চলুন এবারে দেখতে পাচ্ছি অনেকটাই আমার এটা হয়ে গিয়েছে কুক। ওটাকে এবার গ্রিলের মধ্যে বসিয়ে দিই। আজ সকাল থেকে এতগুলোই রান্না করলাম, জানি না আজকে আমি কি বলবো? শনিবার বলবো না রান্নার বার বলবো জানি না। তবে কিন্তু আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আমি এই শীতকালে তো বিভিন্ন রকম রান্না করেই থাকি। কারণ গরমকালে একে রাতটা ছোট হয় আর পড়াতে, পড়াতে সময় চলে যায়, রান্নাগুলো করতে পারি না। শীতকালে এমন হয়, এই যে এখন খাবারটা কমপ্লিট করে সবাই খেয়ে নিয়ে ওকে ভেবেছি ৮ঃ০০ ৮:৩০ পড়াতে বসবো। এখন ১০টা পর্যন্ত পড়াতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জানি বন্ধুরা ভিডিওটা যে একটু আমার লেট হয়ে যায়,
খুব যে প্রত্যেক দিন ভিডিওগুলো দিতে পারি তা নয়। তার একটাই কারণ, বাড়ির সব কাজ সামলে, ছেলেকে সামলে ভিডিও তো আমি করে নিতে পারি, কিন্তু ঠিকঠাকভাবে তার এডিট করা হয় না। তো যাই হোক বন্ধুরা, যতটা পারবো তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। টাটা।